কালকে বাড়ি থেকে বেরোনোর পর আমরা প্রায় 600 কিলোমিটার চালিয়ে ফেলেছি টোটাল ট্রিপে। আমরা এখন আছি করোনেশন ব্রিজে, আর আমাদের নিচে ব্রিজের নিচ থেকে পিছনে নদী বয়ে যাচ্ছে, আর আমার পিছনে ওই দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে মেঘ, অসাধারণ। আমরা এখন একটা ছোটো ট্রিপে দিয়েছি রাস্তা ওই করে, ওখানে ওরা সবাই ওখানে চার অর্ডার করে ফেলেছে। আমরা এখন চা খাচ্ছি, পাহাড়ের রাস্তা দাঁড়িয়ে চা খাচ্ছি। মানে 1 বছরের একটা শব্দ ফাইনালি পূরণ হচ্ছে, তো আলাদাই একটা মজাই আছে। তো আমরা এখন একটা ওয়াটার ব্রেক নিয়ে 10-15 মিনিটের একটা ব্রেক নিলাম, জল খেয়ে নিলাম, খেয়ে দেন এবার বেরিয়ে গেলাম সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি, আর আশেপাশের ভিউটা জাস্ট অসাম লাগছে। যত এগোচ্ছি মনে হচ্ছে যেন ভিউ আরও সুন্দর থেকে সুন্দর হয়ে উঠছে। মানে মুখের ভাষা হারিয়ে ফেলছি, জাস্ট কী বলে মানে বর্ণনা দেবো ভিউটা। তো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো ভিডিওটা। गाड़ी एकदम स्लो स्लो এখানে রাস্তার কাজ হচ্ছে। দেখো ডান দিকের ভিউটা দেখো, এই জায়গাটা জাস্ট ধস নেমেছিল, হয়তো রাস্তাটা একটু ভাঙা আছে, বাট ডান দিকের ভিউটা দেখো, জাস্ট ভয়ঙ্কর সুন্দর লাগছে এই জায়গাটা।
এখান থেকে ডান দিকে কালিম্পং উঠে যাচ্ছে আর বাঁদিকে নিচের রাস্তাটা চলে যাচ্ছে গ্যাংটক। আমরা বাঁদিকে নিচের রাস্তাটাই ধরবো। ভিউটা দেখো, যাচ্ছিলাম এইখান থেকে ওদের একটা কর্নার, এখান থেকে ভিউটা দেখো ভাই, চারিদিকে পাহাড়, ওইখান থেকে আমরা আস্তে আস্তে দেখো ভিউ পয়েন্টটা, ও সেটা লাগছে, হেভি লাগছে। গাড়ি থেকে নামলাম আমার, এই দেখো নিচে নদী পাহাড়, আর এখানে আমরা বাকিরা সব এগিয়ে চলে গেছে, আমরা দুজনেই লাস্ট পড়ে আছি। রক্তিমদা যাবে, ম্যাপ লাগিয়েছে, এবার সামনে যাবে, আমি পিছনে যাবো। চলছে ডান দিকে এই যে জেসিবি, আর এখানে এই যে হচ্ছিল আছে, ধীরে ধীরে সাবধানে যেতে হবে। বাউন্স করে একেবারে বন্ধ রাখছি, হ্যাঁ এটা তুলছি, এটা বহুত করে রাখছি। স্লিপ আছে ভালো, ওপরে উঠতে হচ্ছে, আর সাথে মানে সেরকম অফরোডিং একটু টাফ, বাট তেমনও কিছু না। এই যে ফিলিংস, এই আনন্দটার সাথে আর কিছুই না। রাস্তা কোনটা ছেড়ে কোনটা দেখবো। শরীরে এনার্জি বাড়ছে, আমরা আগাই কেন, আমরা এগিয়ে কি করবো। দাদা আমাদেরকে কিছু একটা খাওয়াচ্ছে, যার চুনকা মাছের মাথা সেটা বেঁধে কিরম দেখতে, যার মাথা চুনকা মাছটা বেঁধে নাও। আচ্ছা এটাকে কি বলে? দোকানে দিয়ে নিয়েছি, যাই না। এই যা বিনুনি খেতে, এটা যে বিস্কুটওয়ালা বেলুন, না না বিস্কুট বিনুনি, বিস্কুট বিনুন, হ্যাঁ যেটা টুপে করা সেটা বিস্কুটে করে দিয়েছে। ঠিক আছে, বেশ সুন্দর দেখতে। চা দিয়ে ভালো কথা, হালকা মিষ্টি নিয়ে আয় না কিন্তু। হ্যাঁ আমার মনে হচ্ছে হাই দাদু হয়ে যাবে না, দেখিস। ভালো লাগে। বিস্কুট বিনুনি এক্ষুনি খেলাম আমরা, খুব ভালো লাগলো, সবাই মিলে খেলাম, কিন্তু চাটা পেলাম না, দুঃখের বিষয়। ঠিক আছে, দেখি নেক্সট কোনো জায়গায় যদি আমরা যাই, সেখানে গিয়ে চাটা যদি পাই তাহলে চা আর বিনুনি ওই সাথে দুটো বেলুনি রেখে দিয়েছি, চা দিয়ে খাওয়া হবে কি। তো আমরা একটা জায়গায় একটু ছোট্ট একটা ব্রেক নিলাম, তো এখানে আমরা একটু কিছু খাবো। ওই যে পিছনের রেস্টুরেন্টটা, এখানে আমরা এখন খাবো, পিছনে এখানে বাইকগুলো সব রাখা আছে। এখন যাই ভিতরে দেখি কি পাওয়া যায় সেটা, ঠিক আছে চলো খাওয়া যাক, একটু খিদে পাচ্ছে, খুব সকাল থেকে খাওয়া হয়। की करता है तुम लोग? हम लोग हाथ धोता है। यहाँ से बहुत अच्छा बाहर का व्यू देखते पाता जाता है। कि जो बोलती তো আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট মোমো, একটা ভেজ মোমো আছে, এই 1 প্লেট, আর 1 প্লেট কপিস দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 8 পিস মোমো আছে, ভেজ মোমো 50 টাকা প্লেট। তো খেয়ে রিভিউটা দাও তোমরা, কেমন লাগছে, কেমন খেতে তোর? কি এদের কোনো এনার্জি নেই, এদেরকে জিজ্ঞেস করে লাভ নেই, ঠিক আছে, আমি নিজেই খেয়ে একটু রিভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ একটু কাছে গরম গরম নরম নরম গরম গরম মোমো, ঠিক আছে, নরম নরম গরম গরম মোমো, হালকা সসে লাগাও,
खातो खातो আপনি এই কথা দেখতে দাও ভালোই খেতে খুব ভালো খেতে বল ভেজ মোমো ছিল খাওয়া হয়ে গেছে, সবাই মোটামুটি এগিয়ে বেরিয়ে গেল। আমি সবার লাস্টে 5 নম্বরে আমি বেরোবো। এই যে বাদিকে রেস্টুরেন্ট, ওটাকে বাই বাই করে রেস্টুরেন্টকে বাই বাই করে চলো আর এগোনো যাক। অনেক রেস্ট হয়ে গেছে, আমার পাহাড়ের মজাটা নেওয়া হবে। ভালো লাগছে কিন্তু তাই মনে এত বছর পরে এত দিনের ট্রেনিংয়ের পর যখন ফাইনালি এই জিনিসটা করি অন্যরকম অনুভূতি হয় মোটামুটি, যেটা বলে বোঝানো গেল। সামনে যাবো, বেরোনো বেরোতেই সামনে কি সুন্দর পাহাড়। বেরিয়ে গেছে, আমরা চলে যাই। এখানে দাঁড়া না ভাই, কিন্তু এখানে দাঁড়াতে নিশ্চয়ই পারবি। বলছি দাঁড়া এখানটা, ওই যাক আগে। এই জায়গাটা একটু দাঁড়ালাম, সামনে ওই যে লেখা আছে গ্যাংটক 43 কিলোমিটার, তো এখনও 43 কিলোমিটার গ্যাংটক দেখাচ্ছে। আর এইদিকে ভিউটা দেখো, পাহাড়টা সেরা যাক লাগছে। ক্যামেরাটা কতটা কি দেখাতে পারছি জানি না। ওখানে পাহাড় আর এই যে নিচে নদী, আর এই দেখো নদীটা দিকে যাচ্ছে পুরো পাহাড়ে ঘোরা। জাস্ট অসাম লাগছে কিন্তু। জাস্ট এখানটা 2 মিনিট দাঁড়ালাম আর বেরিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। আমাদের গ্যাংটক হচ্ছে 38। নাচের আজকে ট্রিপের ফার্স্ট টানেল আমাদের পাহাড়ি রাস্তায়। আমাদের তলাতে হালকা অল্প আছে।
ওই ধুলো আছে, ধুলো আছে। আমাদের সিকিম ট্রাভেল আজকে বিরাট ভালো জায়গা। এই জায়গাটা একটু অফ রোডিং আছে। বাদিকে বাসটা উঠতে বেশ কষ্ট করি। একটা মোমেন্টাম দিতে হবে। আমরা এখন আছি রানীপুল বাজার, সিকিমের। এখানে বাজারের কাছে রাস্তাটা প্রচন্ড স্পিড আর সাথে একটু জ্যামও আছে যেহেতু আমরা একদম গায়ে গায়ে লাগা হয়ে যাচ্ছে। হয় খুব ভালো লাগছে গাড়ি চালাতে। Welcome to Gangtok. Welcome to Gangtok. আমরা এখন পৌঁছে গেছি প্রপার গ্যাংটকে। এখন আমরা একটা হোটেল খোঁজার জন্য দাঁড়িয়ে আছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মেরিগোল্ড। এটার সামনে আমরা সব গাড়িগুলো এই যে পার্কিং করে রাখা আছে, এই যেখানে পরপর সব লাইন দিয়ে বাইকগুলো রাখা আছে। আমরা এখন হোটেলের রুম দেখছি, ওপরে গেছে ওরা দেখতে, আমরা নিচে বসে আছি কয়েকজন। তো আমরা রুমটা দেখি, যদি পছন্দ হয় দেন এখানে রুম নেবো, এখানেই স্টে নেবো আজকে। তো দেখি কতদূর কী হয়। আর এখান থেকে যে ওপরে ব্যালকনি থেকে দেখলে পুরো সামনে ভিউটা সেরা লাগবে, ঠিক আছে? এটা আমি আগে রুমে ঢুকি, দেন তারপরে থেকে তোমাদেরকে শেয়ার করবো। ওকে চলো। আলাদা আলাদা রুম আছে। রুমের মধ্যে আমাদেরই সব লোকরা রয়েছে, মোটামুটি 4-5টা রুমের মধ্যে আমাদেরই লোক আছে। এইটা হচ্ছে ব্যালকনি ভিউ। ওখানে সিকিমের মহম্মদ বাজার, আর পুরো বাজারটা ক্রাউড এরিয়া মোটামুটি, কিন্তু ভিতরের দিকটা অত ক্রাউড নেই, আওয়াজ নেই। কিন্তু এই বাইরেটা থাকলে আওয়াজ প্রচণ্ড। আর সবথেকে বড় বিষয় পাহাড়। এত সুন্দর একটা ভিউ পেলে কেনা আসবে। জাস্ট ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। যখন এসেছিলাম পুরো ঢাকা ছিল, আস্তে 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 ক্লিন হচ্ছে, আস্তে 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 জায়গাটা যত পরিষ্কার হবে। রাতের ভিউটা তো দেখবই, এমনকি এখনও যা দেখছি মুগ্ধ করে দেওয়ার মতো। One hour later. সো হ্যালো গাইস, আমরা এখন সিকিমে, আই মিন গ্যাংটকে। এটা গ্যাংটকের বাইক পার্কিং আর কি। পিছনে যে ব্রাউন কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটার গ্রাউন্ডে আর কি পার্কিংয়ের জায়গা। এখানে মানে আমি যতদূর শুনলাম যে গ্যাংটকের যত বাইক আছে সব এখানে পার্কিং হয়, এই জায়গাটাতেই যত পার্কিং হয়। আমরা এখানে বাইকটাকে পার্কিং করে দিলাম, রাতে এসে ভিতরে ঢুকিয়ে দেবো। বাইরে আপাতত রাখা আছে, পুরো বললো যে রাতে এসে পুরো ভিতরে ঢুকিয়ে রাখতে। আজকে এখানেই হল্ট নেবো,
জায়গাটা ওভারঅল খুব ভালো লেগেছে, খালি আমার মনে একটি খুঁত সেটা হচ্ছে ওখানে রুমটা ঠিকঠাক জায়গায় পাইনি, যেখানে আর কি ভিউটা ঠিকঠাক পাবো আর কি। একটা রুম পেয়েছি, আমাদের 4টে রুম নেওয়া হয়েছে টোটাল, 4টের মধ্যে একটা রুমে ভিউটা ঠিকঠাক আছে, বাকি 3টে রুমের ভিউ নেই, বিকজ ভিতর দিকে রুমগুলো। তাই চলো রুমে যাই, ফ্রেশ হই, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এতটা গাড়ি চালিয়ে আসলাম, বাড়ির রাস্তা টায়ার্ড লাগছে, ফ্রেশ হয়ে নিই দেন